নেত্রকোনা সদর উপজেলার সতরশি বাজার এলাকা থেকে গন্ধগোকুল নামক প্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার রাত 10:30টার দিকে প্রাণীটিকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাত 11টার দিকে বন বিভাগের একটি দল এসে গন্ধগোকুলটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জেলা বন কার্যালয়ে নিয়ে যায়। প্রায় 3 ফুট লম্বা এবং 1.5 ফুট উচ্চতার গন্ধগোকুলটি দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে বাঘ মনে করে বিভ্রান্তি হলেও বন কর্মকর্তাদের উপস্থিতিতে সঠিক ধারণা পায় আশপাশের মানুষ। ধরনের বাঘ যখন চিতাবাঘটা যখন বড় হয়, এই বাঘটা যখন ছোট, এটা লেগে কেউ বাঘ মনে করে না। কিন্তু এটাও তোমার ধৈর্য দেও, একটা কুকুরের দৌড়ানি ওজন সহ্য করতে না, তাহলে এক দৌড়ানি কেমনে সহ্য করবো? আর এটি তখন আঁকতে চলে না, এটি তো লাফায় দৌড়ায় যায়। রাতের বেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কা খেয়ে প্রাণীটি আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে বলে ধারণা করে স্থানীয়রা। বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে তারা বন বিভাগকে খবর দিলে প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। গ্রামের ভাষায় বলে মেচু বিড়াল, আর আমাদের বই পুস্তকে বা আমাদের বন বিভাগের ভাষায় হচ্ছে এটা গন্ধগোকুল। এটাকে আমরা উদ্ধার করছি কালকে রাত্রে 10-10:30টার দিক দিয়ে সতরশি বাজার থেকে। আমাদের এলাকাবাসী তথ্য অনুযায়ী এবং প্লাস হটলাইনে ফোন দিছে, সেখান থেকে আমাদের বন বিভাগে ফোন দিছে। সে তথ্য অনুযায়ী আমরা এটাকে সংগ্রহ করে আমাদের বন বিভাগে এনে রাখছি এবং এটার চিকিৎসার জন্য আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের মহোদয়ের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শে এখন এটার চিকিৎসা, মেডিকেল টিমের চিকিৎসা চলমান অবস্থায় আছে। প্রাণীটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলে এটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেয়া হবে বলে জানান জেলার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন ইলাহি। আহত অবস্থায় গাড়ির ধাক্কায় আহত অবস্থায় আমরা উদ্ধার করি। এটার বর্তমানে পশু সম্পদ কর্মকর্তা অফিসে নিয়ে চিকিৎসা চলছে। এটা সেবা সুস্থ হলে আমরা এটা বনে অবমুক্ত করব। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।